এক্সের মজা, এত মজা মুই বললে বুঝাতে পারবো না। আজকে কি কারণে এই কথাটা আমি বললাম ভিডিওর মাঝে বলে দিব। আজকে আমার একদমই ইউনিক একটি খাবার থাকছে। অবশ্যই এটাকে আমি ইউনিক কেন বলবো সেটাও আমি বলছি, সেটাও আমি ভিডিওর মাঝে বলে দিব। যদিও সেটা খুবই একটি পরিচিত খাবার, তারপরও এখন কেন ইউনিক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার ভিডিওটার উদ্দেশ্য আজকে খুবই সীমিত আকারে ছিল। আসলে আমি ভিডিও দিতেই চাচ্ছিলাম না, কেন জানি খুব খারাপ লাগছিল। তারপরেও আজকে একটা কথার মাঝে পড়ে ভিডিওটা আবার বানিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমি রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করব ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর কিছু কথা বলবো, সেটা আমাদের খুবই কাজে লাগবে আমি মনে করি। আমার ভিডিওটি অবশ্যই আমার আপু ভাইয়েরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। ভিডিওটি একটু ধৈর্যের সাথে দেখে একটি কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক অনেক মূল্য আমার কাছে, আপনাদের কাছে না থাকলেও। তো সবসময়ই একটা কথা বলে, যে তোমাকে পছন্দ করে তুমি তার কাছে যাও, তুমি যাকে পছন্দ করো তার কাছে থাকবে না। কথাটা এই জন্যই বললাম, যেহেতু আমি আপনাদের একটি লাইক, একটি কমেন্ট পছন্দ করি, তো আলহামদুলিল্লাহ আপনারা এটা করে যাবেন। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, আর একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওটিটা দেখবেন, আমার একটু উপকার হবে। তো যাই হোক, কথার মাঝে চলে আসলাম। একটু বেশি করে ইদানিং কথা বলি। কথা না বললেও কিছু না চাইলে তো আর কারো কাছে পাওয়া যায় না, এটাও আমি বুঝতে পারি। কারণ আমি ফার্স্ট টাইম প্রায় 70টা ভিডিও টোটালে ভয়েস দিয়েছিলাম না, যেগুলো আমি কপিরাইট মিউজিক বলে যে কপিরাইট আসবে না, তারপরও সেই মিউজিকগুলো ইউজ করলে কপিরাইট চলে আসে, দেখা যায় 2-3 মাস পরে হলেও। তো এই জন্য রিস্কটা নেই না। কথাই তো ইনশাআল্লাহ মানুষের কথার মাঝেও অনেক কিছু প্রকাশ করে। আসলে মনের কথা মুখেই বলতে হয়, না বললে কখনোই প্রকাশ হয় না, কেউ বুঝতে পারে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি আজকে রান্নাটা করছি। আজকে রান্না করব আমি ইলিশ মাছ। আর ইলিশ মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ওই যে বললাম আজকে ভিডিও দিতে চাচ্ছিলাম না, সেই জন্য ভিডিওটা করা হয়নি। তারপরে যাই হোক, রান্নাটা চলছে আমার। আজকে কিছু উপদেশ দিয়ে যাই আপনাদের। সব সময় আমরা চেষ্টা করব ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো, কারণ একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি খাবার খাওয়ান, তার রুহুর থেকে যে একটা দোয়া আসবে বা মন থেকে খুশি হবে, সেটা আমি আপনি না বুঝলেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত ব্যক্তিকে চেনার উপায়টা বলে দিই। কোনো একটি ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি ভাত খাবেন, যদি ভাত খান তাহলে আসেন, সে হয়তো প্রথমে একটু শরম পাবে, তারপরও সে খাবারটা খেতে আসবে। কিন্তু একজন যদি আপনার, যার পেট ভরা আছে কিন্তু সে ক্ষুধার্ত না, তাকে জিজ্ঞেস করেন, সে আপনাকে আগে জিজ্ঞেস করবে কি রান্না করছো, কারণ তার ক্ষুধাটা পেটে না, তার মনে। কথাটা এই জন্যই বললাম, আমরা অনেক সময় অনেক মানুষকে খাওয়িয়ে থাকি যা কোনো উপকারে আসে না, বরং আরও বদনামের ভাগী হতে হয়। যে ব্যক্তিটার পেটটা ভরা থাকে সে যদি খাবারটা খায়, দূরে যেয়ে বলে খেতেই চাইছিলাম না, তারপরও জোর করলো খাইলাম, এখন পেটে সমস্যা হয়েছে। কথাগুলো আমি কেন বলতেছি, এটা হয়তো আপনারা কোনো একদিন আমার ভিডিওর মাঝেই বুঝতে পারবেন, হয়তো আপনাদের জীবনেও ঘটে যায়। আর কিছু কিছু মানুষকে উপকার করবেন, মুজলুম যারা আছে, যারা দারিদ্রতার সীমার ভিতরে থাকে সব সময়, তাদেরকে। কখনো ভালো মানুষকে উপকার করবেন না, কারণ এটা আমি আগেই বলেছিলাম, অবিশ্বাস করতে শিখুন। কেন বলেছি, কারণ ওই ব্যক্তি ভালো মানুষটাকে উপকার করলে সে উল্টে এসে আপনাকে বলবে ওর থেকে কি আমি কম ছিলাম, যে ওর থেকে আমার উপকার নেওয়া লাগছে। আসলে কিন্তু উপকারটা নিয়েই সে ভালো হয়েছে। কথাগুলো কেন বলছি, কি কারণে বলছি, আসলেই বাস্তব কথা। সেটা না খুঁজে আসলে বাস্তবতার সাথে মিলিয়ে সতর্ক হন।
পৃথিবীতে বহুরূপী মানুষ আছে, আমিও যে ভালো সেটা বলবো না। আমার ভিতরে 50টা যদি খারাপ থাকে, 2টা হয়তো ভালো আছে, কিন্তু আমার 48টাই খারাপ। সো আমিও খারাপ হতে পারি। সবসময় নিজের খারাপটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেছে, অন্যেরটা না। তো আলহামদুলিল্লাহ, নিজের খারাপটা সবসময় যেন দেখতে পারি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আমার কথার মাঝে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন রান্নার শেষে আমি যেটা করব, আমার রান্নাটা হয়ে গেছে। আর কালকে অনেকগুলো ভাত ছিল, আমাদের খাওয়া হচ্ছিল না, যার কারণে আমি আজকে ইলিশ মাছ রান্না করেছি এই ভাতগুলো দিয়ে খাওয়ার জন্য, পানি ভাত। আর এখন যেহেতু 12টা বাজে, রৌদ্রের সময় টক খেতে খুব ভালো লাগবে, যার কারণে আমি আমড়াগুলো বানিয়ে খেয়ে ফেললাম শ্বশুর শাশুড়ি নিজেরা মিলে। তারপরে নামাজ কালাম পড়ে দুপুরের খাবারটা খাবো। তো যাই হোক, কথাই বলি, আর আপনাদের সাথে কথা যেহেতু বলি, আজ লং টাইম কথা বলতে হয়, 10 থেকে 12 মিনিট, 20 মিনিট, 17 মিনিট। সো কথাগুলো যদি আমি এভাবে না বলি, হয়তো আমার ভয়েসটা কোথাও কোনো দিন পৌঁছাবে না। এই জন্য আমি আমার এই দিকটাই বেছে নিয়েছি, কারণ মানুষের কোনো একটা জায়গা তৈরি করতে হয় কথা বলার। আপনি যদি কোনো প্রতিভা আপনার ভিতরে থাকে, সবসময় পরিবার থেকে বলেন, আশেপাশে আত্মীয় স্বজন চাইবে আপনার প্রতিভাটা বা যে কোনো একটা কিছু আপনি না করতে পারেন। সবসময় ছোট করে কথা বলা, এরা বোঝে না, আশেপাশে সমাজের চতুর্পাশের মানুষ বোঝে না যে সবচেয়ে বড় বুদ্ধিমতির কাজ হচ্ছে নিজেকে দেখা, নিজেকে শেখা। আসলে ছোটবেলার থেকে সেটাই বুঝতে পেরেছি, কখনো হয়তো প্রকাশ করা হয়নি, যার কারণে এখন নিজে উচ্চস্বরে কথা বলতে পারি, সেটাও আলহামদুলিল্লাহ। জন্ম হোক যাহা তোমার, কর্ম হোক ভালো। আমরা শুধু অন্যের কর্মের দোষ দিয়ে যাই, নিজের কর্মের না। এ কথাটার মাঝেই লুকিয়ে আছে পৃথিবীতে যত প্রকারের মানুষ আছে সবার জন্য, কিন্তু পশু পাখি, গরু ছাগলের নয়। তাদের কোনো হিসাব নিকাশ হবে না, মানুষের হবে। আমরা একটু থেকে একটু কিছু হলেই ছোট করে কথা বলি, কার কোথায় কে কোন ফ্যামিলির থেকে বিলং করে সেটাকে নিয়ে। আসলে মানুষের মনটাকে যে পরিষ্কার করতে হয় সেটা বোঝে না, নিজের দিকে তাকিয়ে কথা বলতে হয়, কারণ একটা কথা বলা লাগে, আজকে না বলেই পারছি না। খুবই কষ্টের সাথে কথাটা বলতে হচ্ছে। সবার জীবনেই হয়তো এরকম কোনো দিন আছে, কোনো ব্যক্তি কোনো সময় কোনো কষ্ট দিয়ে কথা বলছে, তার মুখের দিক তাকিয়ে কথা বলি নেই। আর একটা সময় থাকে মানুষের, কথাগুলো এই জন্য বলি, মানুষের আস্তে আস্তে বুদ্ধি হয়, আস্তে আস্তে বোঝে, শিখে। কেউ যদি আমাকে বলে যে ছোটবেলার থেকেই একেবারে শিখে যায়, সেটা ভুল কথা। আর আমার চেয়ে যারা বয়স্ক আছে তারা অবশ্যই আমার চেয়ে বেশি বোঝে। আমি বলবো না যে সে আমার চেয়ে বেশি বোঝে, সেটা শয়তানি হোক আর ভালো বুদ্ধিতে হোক, অবশ্যই বেশি বোঝে। তাদের থেকে আমরা শিখে থাকি, দুইটাই শিখি। যেটা শয়তানি সেটাও শিখি, যেটা ভালো সেটাও শিখি। একসময় ছোট থেকে বড় হতে হতে আর শয়তানি আর ভালোটা শিখতে শিখতে তখন বুঝতে পারি যে আসলেই আমার জায়গায় আমি সঠিক ছিলাম। ছোটবেলার থেকে এদের থেকে আমি দুই সাইডের জ্ঞানটাই নিয়েছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে আমি ভালো সাইডে থাকবো না খারাপ সাইড। যখন এসে দেখি না আমি পজিটিভলি আছি, তখনও আলহামদুলিল্লাহ বলি। কারণ অনেক কিছু মানুষ দেখেই শেখে, না দেখে শেখে না। কোনো খাতা কলমে অনেক কিছু হয়তো লেখা থাকে। সমাজে বহু শিক্ষিত মানুষ দেখি, কাউকে ছোট করে কথা বলবো না, সবাই ভালো, সবাই হয়তো আমি খারাপ, যার কারণে কথাগুলো বলছি। জীবনে অনেক শিক্ষিত মানুষ দেখেছি যাদের কথার আচরণ দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়। কথা বলাটা মানুষ শেখে হচ্ছে তার পারিবারিক শিক্ষা থেকে। বই খাতা কলমে যে শুদ্ধ ভাষাগুলো বলি সেটা কজন শিখতে পারে? আঞ্চলিকতার ভিতরে আছে কথার সৌন্দর্য, মাধুর্য, ধৈর্য আর পরিবারের শৃঙ্খলা, সব কিছুই আছে আঞ্চলিকতার মাঝে। আমি গ্রামকে ভালোবাসি, আমার গ্রামটা খুব পছন্দ। কখনো যদি হয় আমি গ্রামকে নিয়ে সাজাবো ইনশাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দান করেন। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমার শাশুড়ি বলছিল এক্সের মজা লাগছে আজকে পানি ভাত আর ইলিশ মাছ। তো ওনারা আমার বাসায় আসছে 2 মাস পার হয়েছে, কখনো কোনো দিনও পানি ভাত খাওয়াই নাই। তবে আজকে শ্বশুরে ঠিকই গরম ভাত রান্না করে দিছি। আমি আর আমার শাশুড়ি গরম ভাত খাই নাই, পানি ভাতগুলা খেয়েছিলাম। তো আসলেই মজা লেগেছে। আর কেন বললাম ইউনিক, অনেকেই পহেলা বৈশাখ আসলে পানি ভাত খাওয়ার জন্য, ইলিশ মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি কখনোই এর কাজ করি না। হয়তো কোনো এক সময় যখন বুদ্ধি কম ছিল, ছোট ছিলাম, তখনকার কথা আলাদা, কিন্তু যখন বোঝা শিখছি তখন থেকে আর করি না। তো আলহামদুলিল্লাহ আজকে পানি ভাত ইলিশ মাছ খেলাম, এই জন্য ইউনিক বলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।